আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম ভ্যানিলা ফ্লেভারের কেক। তো এটা 1 পাউন্ড কেক। এর জন্য আমি ডিম বের করে নিয়েছি। তো ডিমটা ফ্রিজ থেকে আগেই বের করে নিতে হবে। তো এখানে আমি একটা এরকম ছাঁকনিতে 2 মেজারমেন্ট কাপ ময়দা, তো এখানে আমি বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1 চামচ আর ভ্যানিলা পাউডার 2 চামচ দিয়ে ভালো করে সেঁকে নেব। এটাকে আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে লেড়ে এটাকে আমি এখন সেঁকে নেব। ভালো করে সেঁকে নিতে হবে। আর এখানে আমি একটা গর্ত বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2টা ডিম। তো ডিম 2টা ভেঙে নিয়ে এখন আমি কুসুমটা আলাদা করে নেব। তো কুসুম 2টা আলাদা করে এখন আমি এটাকে বিট করে নেব। তো এই যে বিট করতে 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 এখন আমার ফোমিটা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুম 2টা দিয়ে দিব। আর এখানে আমি চিনি ব্লেন্ড করে নিয়েছিলাম আগে থেকেই। চিনিটা ব্লেন্ড করে নিতেই হবে, না হলে চিনিটা ভালো মতো মেশে না। তো এইভাবে আমি আস্তে আস্তে চিনিটাকে 3 থেকে 4 বারে দিয়ে দিলাম। 2 মেজারমেন্ট কাপ চিনি নিয়ে নিয়েছিলাম। এখানে আমি মেজারমেন্ট যেটা ব্যবহার করেছি বড় মেজারমেন্টের ছোটোটা। তো আপনারা যে কোনো চায়ের কাপে বা যে কোনো একটা মেজারমেন্ট দিয়ে করে নিতে পারেন এই কাজটা। তো এখানে আমি এটা 1 পাউন্ডের জন্য আমার কাছে ওইটাই মাপ মতো মনে হয়েছে, তো ওইটাই দিয়েছি। তখন আমি ওই যে ময়দাটা সব কিছু মিক্সার করে চেলে রেখেছি, ওই ময়দাটাই ধীরে ধীরে মেশাবো। ময়দার কাজটা অনেক সুন্দরভাবে ধীরে ধীরে করতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দাটা মিশিয়ে নিব। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর বাড়িতে করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এভাবে আমি ধীরে ধীরে মিশিয়ে নেব। মেশানোর কাজটা অনেক ধীরে ধীরে করে নিতে হবে। তো এই যে এখানে আমি একটা বাটিতে কাগজ গোল করে কেটে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই যে বেটারটা আমি সুন্দর করে ঢেলে দিলাম। দেখেন বেটারটা কতটা ফোমি, কতটা সুন্দর হয়েছে। বাটিটা বেটার দিয়ে প্রায় ভরে গেছে। তো এই যে এখানে আমি একটা কড়াইটা ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 5 মিনিট জাল করে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে কেকটাকে বেক করে নিলাম 25 মিনিট। তো এই যে কত সুন্দর বেক হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে 3 লেয়ার করে নিলাম। এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি। তো এই ক্রিম বিট করা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই যে এখানে অনেক সুন্দর কেকটাকে পিস পিস করে কেটে তো এইভাবে আমি ক্রিম দিয়ে করে নিলাম। তো এই ডেকোরেশনটা এই কেকটা আমি ঈদ উপলক্ষে করেছি। এটা আমি ঈদের আগের দিন কাটবে বলে নিয়েছে। তো এই যে আকাশি কালার রং করেছিলাম ক্রিমের ভিতরে, তো এইভাবেই করে নিলাম। আর নিয়ে নিয়েছিলাম মিষ্টি কালার। এই যে আমার ডেকোরেশন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে।